Suppose a reaction A plus B plus C, and this gives products. Suppose this is a reaction A plus B plus C, and this is giving the products, maybe one product or multiple products, doesn't matter. আমরা এখানে তিনটা রিঅ্যাক্ট্যান্টস দিয়েছি, তিনটা রিঅ্যাক্ট্যান্টস দিয়েছি। রিঅ্যাক্ট্যান্টস তিনটা এর বেশি চারটাও থাকে, আমরা দেখি চারটা রিঅ্যাক্ট্যান্টসও থাকে, খুব রেয়ার। দুটো বেশি, সব থেকে বেশি in most reactions, in many of the reactions you will get two reactants, তিনটাও কম থাকে, চারটা তো খুবই কম। ওকে, নাও গেট A B C। এখন আমরা ও লেভেল বা এজ ক্লাস থেকে যেটা শিখে এসেছি সেটা হচ্ছে when you increase concentrations of reactants that increase the rate of reaction, right? Rate বাড়ে, কেন বাড়ে? And we know the explanation. Particles are close, the frequency of collision is high, this high frequency of collision, and when this happens rate of reaction is fast, right? It no relation with energy. So আমরা এটা করেছি, right? We know this, but that was very general study. Learn this, আমরা ওখান থেকে deviate করব, হ্যাঁ, সেটা খুব general study, মানে always not true but not always same, not always same. কিভাবে ডেভিয়েশন হতে পারে? দুই ভাবে হতে পারে, 1 2। যে আগের কথা যেটা হচ্ছে ইনক্রিজ রেট, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, ইনক্রিজ দ্য রেট। এখন ওটাকে আমরা একটু মডিফাই করব দুই ভাবে। আমরা করছি মানে দিস ইজ ন্যাচারাল, ওকে? সো when this may happen when you increase concentration of A, rate increases, and when you increase concentration of B, rate also increases, but they are not equal, they may not be equal. কথাটাকে বোঝা যায় কিনা? যে এর কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিলাম, সাপোজ ডাবল করে দিলাম, একটা কনসেন্ট্রেশন দিয়ে রিঅ্যাকশন হয়েছিল। I show you. This was 0.1, this was 0.1, this was 0.1. These are concentration. 0.1 mole per dm cube, 0.1 mole per dm cube, and last one is 0.1 mole per dm cube. তিনটা রিঅ্যাক্ট্যান্টস একসঙ্গে মিক্স করলাম, মিক্স করে রিঅ্যাকশন করলাম, and somehow we measure rate of the reactions. প্রোডাক্ট তৈরি হয়েছে, রেট বের করে ফেলেছি, আন্ডারস্ট্যান্ড? রেট এস্টিমেশন করা হয়েছে। এখন আমরা যদি আবার এক্সপেরিমেন্টটা করি, আগের এক্সপেরিমেন্ট শেষ, রেট ডিটারমিনেশন শেষ, এখন আমরা যদি আবার এক্সপেরিমেন্টটা রিপিট করি, দিস টাইম we take 0.2 mole per dm cube, এর কনসেন্ট্রেশনটা কত করলাম? 0.2 করলাম। বাকিগুলো যা ছিল ফার্স্ট এক্সপেরিমেন্ট দ্য সেম, আর প্রথম এক্সপেরিমেন্ট যা ছিল তাই রেখে দিয়েছি, প্রথমটা শুধু ডাবল করে দিয়েছি, আন্ডারস্ট্যান্ড? প্রথমটা ডাবল করে দিয়েছি। এখন আমরা আবার রেট মেজার করছি। তোমরা কি কথাটা বুঝতে পারছো কিনা? এই বিষয়গুলোকে ভিজুয়ালাইজ করতে পারছো? দেখো, আমরা অনেক কিছু বলি বাট সেটা এক্সপেরিমেন্টকে ডিসক্রাইব করি ইন ওয়ার্ডস। Experiment আসলে a thing to do, right or wrong? Experiment is a thing to carry out, to do, to work out. কিন্তু আমরা এক্সপেরিমেন্টকে ডিসক্রাইব করি, আন্ডারস্ট্যান্ড? আমরা এক্সপেরিমেন্টকে ডিসক্রাইব করি, অনেক সময় করি। তো তোমাদের কাজ হচ্ছে যখন আমরা এক্সপেরিমেন্টকে ডিসক্রাইব করি তখন এক্সপেরিমেন্টটাকে ভিজুয়ালাইজ করো, তাহলে কিন্তু পড়াশোনা বোঝা যাবে না। মানে তুমি নিজে করছো, you are doing the experiment, এভাবে চিন্তা করতে হবে, তাহলে বুঝতে পারবে। This is not only for this topic, for any topic, any experimental topic, when you read and when you listen, you should carry out. Imagine that you are carrying out this experiment. Suppose I say the first experiment was carried out using 0.1 mole per dm cube A, 0.1 B, 0.1 C, and you somehow you got the ways to determine rate of the reaction. কোনো একটা ওয়েতে তুমি রেট ডিটারমাইন করে ফেলবে, and you write down that. এখন এই এক্সপেরিমেন্টটা আমরা আরেকবার করব, so we repeat the experiment, but this time instead of 0.1 A, now we take 0.2 A, 0.2 দেখে সেটা 0.2 হয়ে গেল, আর এটা same as before, এটা same as before. Second experiment with 0.2, 0.1 and 0.1, আমরা আবার রেট ডিটারমাইন করলাম, হ্যাঁ, আমরা রেটটা আবার ডিটারমাইন করলাম, করে কম্পেয়ার করছি আগের রেট আর এখনকার রেট কম্পেয়ার করছি। আমরা দেখলাম
when we have double the concentration of A, concentration A double করা হয়েছে in two experiments. This is the difference. Double করা হয়েছে rate যে result of first experiment এর একটা result ছিল recorded result, second experiment এ একটা recorded result হয়েছে। এই দুটো result দেখলাম second result আর double হয়েছে। So look at the change, doubling the concentration. A has been doubled, and look at the result, product concentration, amount of product also double. তাহলে concentration বাড়িয়ে আমরা rate বেশি পেয়েছি, right? Concentration বেশি পেয়ে rate ও বেশি পেয়েছি, that's okay. But কিভাবে হয়েছে? Doubling this, we get double rate. Doubling the concentration, we get double the rate. Clear? সবাই clear তো? এখন আমরা এক্সপেরিমেন্ট আরেকবার করব। So আমরা এক্সপেরিমেন্ট দুইবার করেছি, and now we are going to carry out the same experiment for the third time. Third time এর জন্য আমরা আবার এক্সপেরিমেন্টটা করতে চাই। এবার কি করব? For third time, খেয়াল করো। Third time আমরা কি করব? এটা 0.1 এ রাখবো। This is 0.1 as this was in the first experiment. কথা বুঝতে পারছো কি? বুঝতে পারছো কি? This was 0.1 in our first experiment. আবার 0.1 করলাম, আবার এটাকে 0.2 করে দিলাম, এটাকে 0.1 করলাম। Do you understand? The third experiment compare with the first experiment. Third one is compared with the first experiment. আমরা কিভাবে চেঞ্জটা পেয়েছি? এইবার আমরা B এর কনসেন্ট্রেশনটা এখন ক্লাস তো এরকম করে কেন? This time what do you get here? আমরা B এর কনসেন্ট্রেশনটা কি করেছি? ডাবল করে দিয়েছি। তোমরা বুঝতে পারছো? This was 0.1, 0.1, 0.1, and on third experiment we get 0.1, 0.2, and 0.1. তাহলে আমরা কি চেঞ্জ করলাম? শুধু সেকেন্ড কনসেন্ট্রেশনটা ডাবল করে দিয়েছি। And you estimate the result. Rate ডিটারমাইন করে ফেলো, রেকর্ড করে ফেলো। বুঝে গিয়েছে? রেকর্ড করে। So you are expecting rate to change. Rate change হবে, বাড়বে। কিভাবে বাড়বে? Maybe, look, maybe naturally হয়, maybe rate double again or quadruples or no change. তিনটা অপশন থাকবে। You have two options, three options. সেটা হচ্ছে আমরা কনসেন্ট্রেশন B এর বাড়িয়েছি, ডাবল করেছি, রেজাল্ট মানে রেট রেকর্ড করেছি, এবং আমরা যদি ফার্স্ট এক্সপেরিমেন্টের সাথে কম্পেয়ার করি তিনটা অপশন থাকতে পারে। এই তিনটেই হয়, ন্যাচারালি হয়। কি কি হতে পারে? যে ফার্স্ট এক্সপেরিমেন্টে যে রেট ছিল থার্ড এক্সপেরিমেন্টে সেই রেটই আছে। মানে কি? A এর B এর কনসেন্ট্রেশন ডাবল করে বা B এর কনসেন্ট্রেশন বাড়ানোর পরও রেট চেঞ্জ হয় নাই। Okay, no effect of increasing concentration of B on the rate of reaction. Okay, এটা একটা অপশন। আবার হতে পারে কনসেন্ট্রেশন ডাবল করেছি B এর, রেটও ডাবল হয়েছে, রেটও ডাবল হয়েছে। That we got for concentration A. কনসেন্ট্রেশন A সেকেন্ড এক্সপেরিমেন্টটা মনে আছে? সেকেন্ড এক্সপেরিমেন্টে আমরা কি করেছিলাম? কনসেন্ট্রেশনটা ডাবল করেছিলাম, keeping others unchanged. আর থার্ড এক্সপেরিমেন্টে আমরা কি করছি? B এর কনসেন্ট্রেশনটা আমরা ডাবল করছি, রাইট? B এর কনসেন্ট্রেশনটা ডাবল করছি। এখন রেজাল্টটা কি হবে? তিনটা অপশন বললাম, মেবি নো চেঞ্জ, মেবি ডাবল, মেবি কোয়াড্রাপলস। আর একটা চান্স থাকে 4 গুণ বেড়ে যাবে রেট। মানে ফার্স্ট এক্সপেরিমেন্টে যে রেট ছিল পরের এক্সপেরিমেন্টের রেটটা 4 গুণ বেড়ে গেছে, 4 টাইমস বেড়ে গেছে। সো দিস ইজ দ্য চান্স। ওকে, সো আমরা ধরে নেই এই যে রেকর্ড করছি, তো ধরে নেই যে এটা চেঞ্জ করার জন্য ইনক্রিজিং কনসেন্ট্রেশন অর ডাবলিং কনসেন্ট্রেশন অফ B, we get rate increases by 4 times, which we say quadruples. সবাই ক্লিয়ার হয়েছে? কোয়াড্রাপলস হয়েছে। তো এই যে দেখো এটা কি করেছিল সেকেন্ড এক্সপেরিমেন্ট, ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে সেকেন্ড এক্সপেরিমেন্টে গিয়ে কি হয়েছিল? কনসেন্ট্রেশন ডাবল করেছি, রেট ডাবল হয়েছিল। সেটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার অফ রিঅ্যাকশন।
আর যদি এরকম হয় কনসেন্ট্রেশন ডাবল করে রেট 4 টাইমস বেড়ে গেল, তখন আমরা এটাকে কি বলি? সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আর যদি থার্ডটা, লুক উই রিপিট দ্য এক্সপেরিমেন্ট এগেইন, আবার এক্সপেরিমেন্টটা রিপিট করবো। সেটা কিভাবে? এটা 0.1 নিলাম, এটা 0.1 নিলাম, এটা 0.2 করলাম। তোমরা কি খেয়াল করছো কিনা জানো? 0.1, 0.1 and 0.2, লাস্ট ইজ 0.2, একবারে শেষ এক্সপেরিমেন্ট আবার এক্সপেরিমেন্ট রিপিট করে আগের দুটো ফার্স্ট টু সেম অ্যাজ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট, তো লাস্ট একটা ডাবল করে দিয়েছি। এবার হয়তো দেখছি যে রেট কোনো চেঞ্জ হয় না, ওকে, রেটস কোনো চেঞ্জ হয় না, তখন আমরা এটাকে বলবো জিরো অর্ডার। আমরা কি বুঝলাম কিনা দেখো। তো এই যে ডেটাগুলোর কথা বলছি, এই ডেটাগুলো তোমাদের সাথে শেয়ার করে আমি একটু দেখাবো, শেয়ার করে দেখাবো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। নাও কাম অন হিয়ার, I show you table. Look at this table. সবাই এটার দিকে তাকাও। Look at the table. Look at the table. So এখানে দুটো reactant. Here we get two reactants. One is nitrogen monoxide, another is chlorine. Two reactants, and the product is nitrosyl chloride. Clear? So আমরা এক্সপেরিমেন্ট তিনবার করেছি। Look at the first experiment. এক্সপেরিমেন্টের জন্য আমরা প্রথমটার কনসেন্ট্রেশন কত নিয়েছি? নাইট্রোজেন মনোক্সাইডের কনসেন্ট্রেশন কত নিয়েছি? 0.24 মোল পার ডিএম কিউব। ক্লোরিনের কনসেন্ট্রেশন কত রাখছি? 0.25, সেম অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান। রেট ডিটারমাইন করা হয়েছে, কোনো একটা মেথড দিয়ে রেট ডিটারমাইন করা হয়েছে। দিস ইজ দ্য ভ্যালু অফ রেট। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপেরিমেন্ট 1? বলো এক্সপেরিমেন্ট 1টা বুঝছো কিনা? আমরা একটা দুটারই পার্টিকুলার কনসেন্ট্রেশন, দিস কুড বি any value, any suitable value দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, রেট ডিটারমাইন করে রেকর্ড করা হয়েছে। That's a recorded result. Experiment 2, which is the repeating the experiment. We repeat the experiment again. এইবার দেখো first one same, নাইট্রোজেন মনোক্সাইডের কনসেন্ট্রেশন ফার্স্ট এক্সপেরিমেন্টে যা ছিল সেকেন্ড এক্সপেরিমেন্ট তাই। And now get this, chlorine এর কনসেন্ট্রেশনটা ডাবল হয়েছে। in the second experiment see chlorine এর কনসেন্ট্রেশন ডাবল হয়েছে। and do you get any change in the rate? চেঞ্জ হয়েছে? কি হয়েছে? ডাবল হয়েছে। ডাবল। so we can say doubling concentration of chlorine doubles the rate, right or wrong? You see here in this, if you compare this experiment, do you understand that doubling concentration of chlorine doubles the rate? আমরা কি ক্লিয়ার হয়েছি? কোনো ডাউট নাই। So when this happens, we say this is a first order reaction with respect to chlorine. With respect to chlorine, এখানে আবার একটা কথা অ্যাড করেছি, খেয়াল করছো না? আমার মনে হয় তোমরা কেউ খেয়াল করেনি। with respect to chlorine মানে অর্ডার দুই ধরনের হয়, একটা ইন্ডিভিজুয়াল, একটা ওভারঅল। ইন্ডিভিজুয়াল কি? শুধুমাত্র একটা রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে কি হবে? যেমন এখানে ক্লোরিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে কি হয়? দিস ইজ ইন্ডিভিজুয়াল অর্ডার। ইয়েস, ডাবলস। Doubling concentration doubles the rate, first order, but this is only with respect to chlorine. দেখিয়েছে only with respect to chlorine. আমরা এখন এক্সপেরিমেন্টটা আবার রিপিট করব, দিস থার্ড টাইম। এই থার্ড টাইমে এসে দেখলাম আমরা কি, দেখো থার্ড টাইমে কি, compare these two, এই দুটো কম্পেয়ার করো। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমরা 0.2 and 0.5 নিয়েছি, ওকে, 0.25 and 0.50 নিয়েছি সেকেন্ড এক্সপেরিমেন্টে। থার্ড এক্সপেরিমেন্টে গিয়ে আমরা এইটা সেম রাখছি, দিস টু কনসেন্ট্রেশন সেম। রিমেম্বার, দিস ইজ a স্মার্ট জব, কারণ দুটারই কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দাও তাহলে রেট চেঞ্জ হলো, কে কতটুকু চেঞ্জ করলো বোঝা যাবে? তোমরা কথাটা বোঝো? হ্যাঁ স্যার, বোঝা গেছে, বাট ওটা তো উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট রিঅ্যাকশন স্যার, সেকেন্ড রিঅ্যাকশন না। রাইট, তোমার জ্বর হয়েছে, তুমি হোমিওপ্যাথিকও খেলে, অ্যালোপ্যাথিকও খেলে, সবই খেলে, জ্বর ভালো হয়ে গেল, আর কে ভালো করলো বলতে পারবে? বলা যাবে না। সেরকম, so for this type of experiment you need to change concentration of one of them, একটার concentration চেঞ্জ করতে হবে। So look at the second and third experiment, this is same, okay, these two are same,
So when these two are same, but what about this first one? Double করেছি না? Nitrogen monoxide concentration ছিল 0.25 and this time you get 0.05, 0.50. So double, this doubles. How about the rate? Rate কত times বেড়েছে? Almost 4 times. Quadruple. 4 times বেড়েছে। তাহলে আমরা বলতে পারি যে concentration of chlorine was same, right? In second and third experiment between these two, কি হয়েছে? Concentration was same, but doubling concentration of nitrogen monoxide. Doubling concentration of nitrogen monoxide quadruples the rate of reaction. ঠিক কি না? Quadruples the rate of reaction. তাহলে nitrogen oxide, with respect to nitrogen oxide, we say this is second order reaction. Sir, but with respect to chlorine, it's a first order reaction. হ্যাঁ, প্রথমটা ছিল first order. With respect to chlorine, this is first order. With respect to nitrogen oxide, it's second order. তোমরা বুঝেছো কিনা বলো? এখন এগুলো কেন হয় এগুলো আমরা পরে পড়বো। I said that's important. We will learn that কেন হয়, কিভাবে হয়, হ্যাঁ কিভাবে হয়। So even zero order আছে। Zero order কখন হবে? When suppose you have 3 reactants, when you have here 2 only, যখন তোমার 3 reactants হবে তখন একটা হয়তো ডাবল করে রেট, আরেকটা হয়তো কোয়াড্রাপল করে, আরেকটা হয়তো কিছু করে না, মানে ইনক্রিজ করছো কনসেন্ট্রেশন ইনক্রিজ করছো কিন্তু রেটের উপর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? তখন আমরা ওটাকে বলি জিরো অর্ডার। তাহলে অর্ডার নিয়ে আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? জেনারেল আইডিয়া। This is a very general idea we get already with the experiments. Order মানে how much rate is increased by increasing concentration of reactants. Okay, how is the rate of reaction increased? By increasing concentration of the reactants. It is order. তাই না? ঠিক কি না বলো দেখি। Oh yes, this is a good question. সব সময় কেন ডাবল বা কোয়াড্রাপল হবে, অন্য কিছু হবে না? হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা পরে আসবো। দিস ইজ কোশ্চেন, গুড কোশ্চেন, দিস ইজ গুড কোশ্চেন। যে এরকমই কেন হবে? আমি এটা ডাবল করলাম, ওটা ডাবল না হয়ে অন্য কিছু হলো, 3 টাইমস বাড়লো বা 5 টাইমস বাড়লো, তো 3 টাইমস বা 5 টাইমস বাড়লো না কেন? একবার ডাবল কোয়াড্রাপল হয় কেন? ইয়েস, এটা ন্যাচারালি ডাবল বা কোয়াড্রাপল হয়, অন্য কিছু হয় না। Listen, এটা naturally, I'm not going to explain this now. We'll discuss that, explain that later. Okay, but আমি বলে নিচ্ছি, emphasize করছি যে ডাবল করলে ডাবল হতে পারে বা না কিছু হতে পারে বা কোয়াড্রাপল হতে পারে, অন্য কিছু হতে পারে না। Is a question. And another, you may have another question. যদি আমরা ডাবল করে না করি, so I increase the concentration of a reactant by 10%. আমি কনসেন্ট্রেশনটা ডাবল করে নিই, 3 টাইমস বাড়িয়ে দিয়েছি সাপোজ, বা 5 টাইমস বাড়িয়ে দিয়েছি, তখন কি হবে? ওকে, তখন কি হবে? তখন একই রেশিওতে এটা বাড়বে। আমরা ইকুয়েশনে আসতেছি। নাও উই আর গোইং টু দ্য ইকুয়েশন থেকে বের করা যাবে। যত টাইমসে বাড়াও না কেন, 2 টাইমস বাড়াচ্ছ বা 1.1 টাইমস বাড়াচ্ছ, রেট কতটুকু বাড়বে? অ্যাকর্ডিংলি বাড়বে। আনসার ইজ অ্যাকর্ডিংলি বাড়বে। বুঝে গিয়েছে? তুমি যদি 1.5 গুণ বাড়াও রেট, কনসেন্ট্রেশন, রেটও 1.5 গুণ বাড়বে। তুমি কনসেন্ট্রেশন যদি 3 টাইমস বাড়াও, রেটও 3 টাইমস বাড়বে। ইফ দিস ইজ ফার্স্ট অর্ডার, আর সেকেন্ড অর্ডার হলে কি হবে? তুমি যত টাইমস বাড়াবে, 2 টাইমস বা 3 টাইমস বা 4 টাইমস বা 1.5 টাইমস, যত টাইমস বাড়াবে রেট তার ডাবল টাইমস বাড়বে। দিস ফর সেকেন্ড অর্ডার। বোঝা গিয়েছে জিনিসটা? তাহলে আমরা অর্ডার নিয়ে আইডিয়া পেয়েছি, এক্সামে আসলে লিখতে পারবো? কোনো মার্ক পাবে না। এভাবে লিখলে কোনো মার্ক পাবে না। ইটস আইডিয়া। এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে এর আনসার লিখতে হবে। কি কথা বুঝছো? হ্যাঁ বলো, কোশ্চেন বলো। না, তাহলে তো বোঝা যাবে না। এটা তো বললামই যে কনসেন্ট্রেশন এর ইফেক্ট চেক করতে গেলে বাকিটা আগের মতোই রাখতে হবে। তাহলে এ অ্যালোন কি করে সেটা দেখতে হবে।
তুমি যদি কমে দিতে চাও কমে দাও, কিন্তু বাকি দুটো আবার সেম রাখতে হবে। একসঙ্গে দুটো চেঞ্জ করলে তো বোঝা যাবে না যে কোনটা কি করছে। আন্ডারস্ট্যান্ড? কোনটা কি করছে, এই জন্য একটা একটা করে করতে হবে। আন্ডারস্ট্যান্ড? সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা শুধু এতক্ষণ খুবই বেসিক আইডিয়া দিলাম যে দিস ইজ পসিবল। আমরা ও লেভেলে পড়েছি, এসে পড়েছি যে কনসেন্ট্রেশন বাড়লে রেট বাড়ে, বাট দিস ওয়াজ আ জেনারেল, দিস ওয়াজ আ জেনারেল স্টাডি। বেসিক্যালি এটা ডিফারেন্স, এটা ডেভিয়েট করতে পারে সেখান থেকে। কিভাবে হতে পারে যে কনসেন্ট্রেশন বাড়লে রেট বাড়ে না when this is for zero order? হতে পারে কনসেন্ট্রেশন বাড়ালে রেট ভালোই বাড়ে, হতে পারে কনসেন্ট্রেশন বাড়ালে রেট অনেক বেশি বাড়ে। এরকম তিনটা অপশন আছে, এবং এই তিনটা অপশন অনুযায়ী আমরা we classify them as first order, second order and zero order। বুঝে গিয়েছে? জিরো অর্ডার। তো এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখবো, ম্যাথমেটিক্যালি দেখবো। আর আমাদের পড়াশোনা আসলেই ম্যাথমেটিক্যাল, পড়াশোনা আসলে ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। সি হিয়ার, আমরা এক্সপেরিমেন্টটা কিভাবে করব এটা বুঝাইছি না? এক্সপেরিমেন্টটা কিভাবে করব এটা ক্লিয়ার। সো নাও লুক এট দিস, and we suppose this is with respect to a, this is zero order. We suppose with respect to a it's zero order. Okay, we suppose with respect to a zero order. কি করে বুঝবো বলো দেখি জিরো অর্ডার? এটা এক্সপেরিমেন্ট ছাড়া বোঝা যাবে না। রিমেম্বার দিস, এক্সপেরিমেন্ট ছাড়া বোঝা যাবে না। ইকুয়েশন তো রিঅ্যাকট্যান্ট মিলে তো প্রোডাক্ট হবে। কার রেট বেশি, কার কনসেন্ট্রেশন বেশি রেট বাড়াবে এটা বোঝা যাবে না। এখান থেকে কোনো আইডিয়া পাওয়া যাবে না যে কোনটা জিরো অর্ডার, কোনটা ফার্স্ট অর্ডার, কোনটা সেকেন্ড অর্ডার। দিস ক্যান অনলি বি আন্ডারস্টুড বাই এক্সপেরিমেন্ট। তুমি এক্সপেরিমেন্ট করো কয়েকবার, 0.1, 0.1, 0.1, estimate the rate, 0.2, 0.1, 0.1, estimate the rate, see result, ডাবল হয়েছে, আনচেঞ্জ or কোয়াড্রাপল হয়েছে। এখন বলতে পারবে যে ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু এ। বুঝে গেছে? এই কাজ ছাড়া, এক্সপেরিমেন্ট ছাড়া অর্ডার বোঝা যাবে না। আন্ডারস্ট্যান্ড দিস? সো আমরা ধরে নিচ্ছি উইথ রেসপেক্ট টু এ দিস ইজ জিরো অর্ডার, মানে এর কনসেন্ট্রেশন বাড়াও আর কমাও রেট চেঞ্জ হবে না। ওকে, দেন উই ক্যান এক্সপ্রেস দিস mathematically as rate proportional to a concentration. এটা থার্ড ব্র্যাকেট দিলে এটা কনসেন্ট্রেশন বোঝায়। learn this, when we put a concentration third bracket on any chemical substance, it means that concentration of A. Are you clear? ওরা ক্লিয়ার হয়েছে কিনা? এটা কি মিন করে? concentration of A. A is the chemical substance. আচ্ছা, এর ভ্যালু হচ্ছে জিরো, এর ভ্যালু জিরো। তোমরা কি এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বুঝতে পারছো? বলো দেখি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ঠিক আছে কিনা। when this is zero order, জিরো অর্ডার, এর একটা ভ্যালু দাও তো। এটা ভ্যালু I write rate proportional to constant, একটা কনস্ট্যান্ট দিলাম। ওকে, ইকুয়াল কনস্ট্যান্ট দিলাম, কনসেন্ট্রেশন অফ A জিরো এগেইন। এখন বলো এর একটা ভ্যালু দাও তো, 0.1, তাহলে রেট ইকুয়ালস কত হয়? হ্যাঁ, ম্যাথ জানো না? ম্যাথ জানতে হবে তো। if this is 0.1, A is এর কনসেন্ট্রেশনের ভ্যালু হচ্ছে 0.1, তাহলে রেট কত হয়? K কনস্ট্যান্ট। কারণ কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার ভ্যালু কত? 1, রাইট? 1, so rate equals K, right? Understand? Rate equals K. K is the constant. Clear? If the value, if you change the value of A, এর ভ্যালুটা চেঞ্জ করে দাও, 0.2 করে দাও, তখন রেট কত হবে? কত হবে? Still K, 0.2K. if you change the value of A 100 times করে দাও, তখন রেট কত হবে? তার মানে কি হচ্ছে? This mathematical expression clearly shows that this is zero order with respect to A. বুঝে গেছে? এক্সপেরিমেন্টালি আমরা এটা এক্সপ্লেইন করেছি, যেটা বলছে increasing concentration doesn't affect the rate of reaction. This is chemistry, experimentally achieved, right? Experimentally আমরা এটা পেয়েছি। Everybody clear? Everybody clear, Yes, sir. right?
যে এক্সপেরিমেন্টালি আমরা এটা শিখলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? This is there. Rate proportional to concentration of A to the power 0. Look at this, 0. এটা কি রাইট এক্সপ্রেশন? আমাদের যেটা আমরা তো এক্সপেরিমেন্টালি অ্যাচিভ করলাম সেটা কি লিখেছি? Yes. Because whatever is the value of A, if you change the value of A, rate will not change as per the equation. এই ইকুয়েশন ঠিক আছে কিনা বলো দেখি। সবাই ক্লিয়ার? এই এক্সপ্রেশনটা কি ঠিক আছে? ঠিক আছে? ওকে, তাহলে আমি আরেকটা দেই। Suppose another, you get another. This is here, rate proportional to B, concentration of B. And আমরা ধরে নিচ্ছি experimentally আমরা পেলাম, experimentally we get here with respect to B, this is second order. Or this experimentally compared with the B, experiment করে দেখলাম it is second order. Second order মানে কি? Concentration যদি ডাবল হয়ে যায় রেট ডাবল হবে, that we know. এটা কোথা থেকে পেয়েছি? এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি। ডাবলিং কনসেন্ট্রেশন অফ বি ডাবলস দ্য রেট। তাহলে আমি এদিন 0 দিলে হবে? কত দিলে হবে? এটা 1 দিলে হবে। You need to know the mathematical expression. জানো না এটার ভ্যালু? So I sure এগুলো তো জানার কথা তোমাদের অলরেডি। Rate equals constant again B, right? 1 তো না লিখলেও হয়, but now put the value of B, any value of B. B এর value 0.1 now. This time B এর value 0.1. So what's the rate? 0.1 K, right? Point আবার আসছে এখানে। So get this here again. Look at our expression. This we write for the first order reaction, and this was for the zero order reaction, because according to this expression, if you change the concentration, change the value of A, rate will not change. This is a mathematical expression, and this expression is also okay for first order reaction. And according to this, what do you get? এখন বলো দেখি, if this value is 0.1, so what would be the rate? According to this expression, 0.1 K, right? Everybody clear? 0.1 K. Now, if the value is 0.1 K, right? 0.1 K. If the value is double, I mean, now you repeat the experiment with doubling concentration, 0.2. তাহলে rate কত হবে? কত হবে? 0.2 K. Clear? তাহলে rate কি বেড়েছে? বেড়েছে? 0.1 থেকে 0.2 rate বেড়েছে না? These are rate. তাহলে রেট বাড়ছে, কত বাড়ছে? ডাবল হচ্ছে, তাই না? ডাবল হচ্ছে। কিভাবে ডাবল হচ্ছে? when you increase doubles the concentration, that doubles the rate. কথা বুঝে গিয়েছে কিনা বলো দেখি। So are you clear about the equation? খুব সিম্পল জিনিস, খুব সিম্পল জিনিস হওয়ার কথা। according to the equation, we got this information in the experiment করে আমরা ওটা জেনেছি বা বুঝেছি, but now we represent the information that we got there in the equation. Rate proportional to concentration of B to the power 1. Okay, and that's the first order. That's the first order. Now I give some examples that if you change the values, you get every time rate increases or doubles. Doubling concentration doubles the rate. Shall we clear হয়েছে কিনা বলো দেখি? And now another the last one. Suppose with respect to now C, and this is experimentally, maybe experimentally you get this is second order reaction. মানে কি? কনসেন্ট্রেশন ডাবল করলে রেট 4 টাইমস বাড়বে। তাহলে এটা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে? সাজেস্ট মি। ইয়েস, ভেরি গুড। এই যে ম্যাথ জানা দরকার। যারা ম্যাথ জানে তারা জগতের সবকিছু বুঝতে পারবে। যারা ম্যাথ বোঝে তারা যে কোনো সায়েন্স পড়বে। ওকে, রেট প্রপোর্শনাল টু সি, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার হোয়াট? বলো 2। ইয়েস, 2। ইজ দিস ওকে? আমরা কিন্তু বলছি এখানে দুই ধরনের ইনফরমেশন আছে। ওয়ান ইজ এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্ট না করে এটা পাইনি আমরা। এটা কি 1 হবে, ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার না জিরো অর্ডার, এটা ডিটারমাইন করা হয়েছে এক্সপেরিমেন্টালি। নাও গেট দিস হিয়ার, আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, রেট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার 2। এখন আমরা দেখি, অ্যাপ্লাই করে দেখি। ইফ দিস ইজ 0.1, তাহলে ভ্যালুটা কত হবে বলো দেখি? equals K to the power C square. 0.1 হলে কত হবে?
0.1 into 0.1, 0.01. So it would be here 0.01 K. This is value. This value is for rate. ঠিক না rate না এই যে rate কলাম কনসেন্ট্রেশনটা কত ছিল 0.1 0.1 হ্যাঁ 0.1 yes 0.1 0.1 is 0.1 yes 0.1 কনসেন্ট্রেশন হলে রেট এটা হচ্ছে এখন আমি যদি 0.2 দেই বলো কি হবে if c is 0.2 তাহলে রেট কত হবে বলো দেখি বলো 0.2 স্কয়ার তাহলে রেট কত হবে 0.04 k. Okay, is this justified? Is this okay? If you put the value of c 0.1, you get the rate. Yes, according to the expression, you get the rate 0.01 k. Constant. K is the constant. It has a value. Constant value আছে পরে value পরে আসতেছে. Okay, clear? আমরা সবাই clear? This k. এখন আমরা যদি c এর value 0.2 দেই 0.2 মানে কি 0.2 মানে কি ডাবল করেছি 0.1 এর জায়গায় 0.2 দিই so we double the concentration. So how to get the rate 0.04 মানে কি হচ্ছে বেড়েছে না কত টাইমস বেড়েছে 4 টাইমস বেড়েছে so we have doubled the concentration by 2 times and result double the get the result 4 times clear হয়েছে তাহলে আমরা এখন এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তিনটার দিকে তাকাবো ফাইনালি we now look at the three mathematical expression carefully সবাই তাকাও ভালো করে this two and the last one where is the last one this one এগুলা সব রাব করে দিলাম you get here okay and this expression is with respect to a this is with respect to b and this is with respect to c this means that when you change the concentration of a or double or quadruple doesn't matter change the concentration of a rate remains same so this is zero order okay this is zero order and this means that when you double the concentration of b any value of b is double rate will be double and this means that when you double the concentration of c your value result or rate will be quadruple clear এই এক্সপ্রেশন গুলো সব ঠিক আছে এখন আমরা এটাকে বলছি কি জিরো অর্ডার রাইট তাহলে এটাকে কি বলছি ফার্স্ট অর্ডার and what do you call this second order so what is order now say what is order একটা ডেফিনিশন পড়ছি পুরো একটা ক্লাস ধরে so what is order বলো না ওসব বললে তো কোনো খাস কথা ওটা তো কমন সেন্স জেনারেল সেন্স but what is rate কে বলতে পারবে the effect of concentration on the reaction এটা হচ্ছে না what is order order হচ্ছে পাওয়ার order হচ্ছে পাওয়ার কিসের পাওয়ার কনসেন্ট্রেশনের পাওয়ার to the concentration right ওটা ঠিক বলেছে কিনা দেখে নেই okay what is that zero power na isn't this power isn't this yes, power isn't this yes power? sir তাহলে concentration কি order হচ্ছে power clear order হচ্ছে power কিসের পাওয়ার কনসেন্ট্রেশনের পাওয়ার কিসের কনসেন্ট্রেশন substance sir concentration power মানে কি এটা কিন্তু কোনো মিনিং করে না excuse me this gives incomplete sense if you say concentration to the power to the concentration এটা কোনো মিনিং দিচ্ছে না concentration of reactant না power to the concentration number 3 এখন ক্লিয়ার হবে concentration কিসের concentration rate equation এর concentration isn't this rate equation raised in কি rate equation এই যে শেষ definition শেষ
Definition এর তিনটা মেজর পার্ট আছে। When I ask students to write or to define the order of reaction, অনেকেই পারে না, even after the class. So point করে দিলাম, what is order of reaction? Order is the power. কিসের power? Concentration. কিসের concentration? Rate equation এ যে concentration দেওয়া আছে, তার পাওয়ার। কথা ক্লিয়ার হয়েছে কি? Are you clear? Why is Yes, this sir. first order? Because why is the zero order? Because the power is zero of the concentration of A in the rate equation. I emphasize 3 points here. বুঝো কিনা? মানে এই টু ক্লাসে পড়ো, তিনটা পয়েন্ট না বোঝার কোনো কারণ নাই। সিম্পল Yes, simple. You're supposed to learn this or understand this very clearly. The power to the concentration and the raised in the rate equation. তাহলে ডেফিনিশন হবে, না হলে ডেফিনিশন হবে অন্য কোনো ওয়েতে। What is that our sense? The how the rate of a reaction increase when you increase concentration. Concentration বাড়ালাম, রেট কি কত বাড়বে? How? That is our order. That is our sense. That's right. But at a definition হবে না, definition when you go for defining order of reaction, you will have to define this way. সবাই ক্লিয়ার হয়েছে? এখন আমাদের আরেকটা কোশ্চেন আছে। যদি আমরা একটা রিঅ্যাকশনে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা বের করা সম্ভব। এক্সকিউজ মি, আমি যেটা অনেক আগেও বলেছি, এ এর কনসেন্ট্রেশন বাড়ালাম, বি এর সি এর বাড়ায়নি, তাহলে তো বুঝবো যে এ কি করে। আবার বি এর বাড়িয়ে বাকিগুলো না বাড়িয়ে দেখেছি কি হয়, সি এর বাড়িয়ে বাকিগুলো না বাড়িয়ে দেখেছি কি। ইন্ডিভিজুয়ালি এই এক্সপেরিমেন্টটা করতে হবে, ইন্ডিভিজুয়াল চেঞ্জ থেকে করতে হবে, রাইট? ইন্ডিভিজুয়াল থেকে করতে হবে। তো এখন করা হয়ে গেছে, এখন আমরা কোশ্চেন জিজ্ঞেস করছি, সাপোজ তিনটারই যদি কনসেন্ট্রেশন একসঙ্গে বাড়িয়ে দিই তাহলে কি হবে? If you change concentration of all three here, A, B, C, একসঙ্গে তিনটারই, so we carry out another experiment, last experiment with increasing concentration, with doubling concentration of all of them. তাহলে how would the rate be changed? চেঞ্জ হবে না? তো ইন্ডিভিজুয়ালি কিন্তু করে বের করে ফেলেছি, A ডাবল করলে কি হবে, B ডাবল করলে কি হবে, C ডাবল করলে কি হবে। We got this result আমাদের হাতে আছে। এখন our question is, when you increase concentration of all of them, what would happen? বলতে পারবে কি হবে? And then it will be a combined result of first order and second order. For this, you need to combine these three equations. এই তিনটা ইকুয়েশনকে একসঙ্গে কম্বাইন করে ফেলি। Rate proportional to with A কত 0, with B কত 1, with C কত 2। বুঝে গিয়েছে? এই বুঝতে পারছো? রেট প্রপোর্শনাল টু, তোমরা তো জানো এভাবে প্রপোর্শনাল ল থাকলে ইকুয়েশন একসঙ্গে করা যায় এভাবে, জানো কিনা? You learned this in math. So rate is that. So we combine all three equations together, we get a rate proportional to concentration of A power 0, concentration B power 1, C power 2. Okay? এখন এখন আমরা যদি এটার ভ্যালু বাড়াই, ডাবল করে দিই, তাহলে কি হবে? কিছুই হবে না, জিরো। এর ভ্যালু ডাবল করে দিই তাহলে কি হবে? রেট ডাবল হয়ে যাবে। এর ভ্যালু ডাবল করে দিই তাহলে কি হবে? কোয়াড্রাপল হবে। তাহলে এটার তিনটার ভ্যালু একসঙ্গে ডাবল করে দিয়েছি, হোয়াট উড হ্যাপেন? বলো কি হবে? হ্যাঁ, কি হবে? কোয়াড্রাপল হবে? রং অ্যান্সার। সি তো একাই কোয়াড্রাপল, 6 times. 6 times বাড়বে। সি অ্যালোন কোয়াড্রাপলস দ্য রেট। এ কিছু করে না, বি করে ডাবল। তাহলে একজন ডাবল করছে, একজন কোয়াড্রাপল করছে, কি হবে? 8 times. Rate will increase by 8 times. Clear? So I rewrite this. Okay, but দেখো proportional to B1 C square, 1 বাদ দিলাম, C square রাখলাম। This to same equation, right? Understand, this to same, এটা থাকবে না, এটা থাকবে এখানে, কারণ something with power 0, that means its value is 1, তাই না? 1 না, এটা থাকবে না। So this is the actual equation. Okay, so এখানে বলি একটু দেখি, overall order
এখানে with respect to 0, with respect to A this is 0, with respect to B it's 1, with respect to C this is 2. Overall order কত? 3. আমাদের টাইম শেষ, আমাদের টপিকও অলমোস্ট শেষ। তোমরা ওভারঅল অর্ডারটা বোঝো কিনা দেখো। ওভারঅল অর্ডারটা বোঝো। This is for the first one, 0. This is for the second one, first order. This is for the third one. What's that? Second order. তিনটে একসঙ্গে করলে কত অর্ডার পেয়েছি? ওভারঅল অর্ডার কত পেয়েছি? So, sir, which chemistry level class? এস or A2? Yes. এস ক্লাস একটু পরে হবে। তিনটে বসো, সিটো গো, my class শেষ। Okay, are you clear with that? বলো ক্লিয়ার কিনা? Overall order. With respect to A, this was 0 order. With respect to B, this was first order. With respect to C, this was second order. And what is overall order? I mean, overall order means what happens when you increase concentration of all of them? সেটা হচ্ছে 3. Overall order is 3. 0 order, first order, second order, overall order. বুঝে গিয়েছে? তাহলে এই ডেফিনিশনটা যে আমরা লিখেছিলাম, this was what? Individual order. কথা বোঝো? Individual order কত with respect to A? So when I say with respect to A, তার মানে particular one, individual A. Individual A, this is called individual order. With respect to A, this is 0 order. With respect to B, this is first order, this is second order. These orders are individual orders. বুঝা গিয়েছে? So এই ডেফিনিশনটা কি? Individual order নাকি overall order? না, individual order. তাহলে তো হলো না, individual order. তাহলে overall order কি হবে? Overall order কি হবে? এই যে the sum of the powers. Look at this now. এই বুঝো না? এটা কেন বলতে পারছো না? আমি বুঝতে পারছি না। আমি তো তোমাকে দেখিয়েছি। Look at this. Mathematical expression is 3. This is first 0 order plus first order plus second order. Summation করেছি না? Third order পেয়েছি। Third is the overall order. So why can't you define this? তাহলে individual order হচ্ছে একটার কনসেন্ট্রেশন বাড়ালে কি হবে? আর overall order হচ্ছে সবগুলোর কনসেন্ট্রেশন একসঙ্গে বাড়ালে কি হবে? That we got the 8 times, right? So the sum of the powers to the concentrations raised in a rate equation. Oh, I have a question. Okay, come on. I think everything is clear now. Everything is clear now. We see here. Excuse me. We see here. আমরা lastly আমরা একটু দেখে নেই order of reaction. Look at this. এগুলা এই নোটটা আমরা সবাই অবশ্যই পড়ে নেব। This is how you can make your A2 class, A2 chemistry very simple if you read them every day. 10 minutes করে পড়বে, 10 minutes করে পড়বে। আমার এই তোমরা যে কেউ এক্সপেরিমেন্ট করে আমাকে রেজাল্ট দেবে, ফিডব্যাক দেবে। এভরিডে 10 minutes করে পড়বে, মানে যতটুকু পড়া হয়েছে আজকে কালকে ঠিক ততটুকু বাসায় গিয়ে পড়ে আসবে বিফোর দ্য নেক্সট ক্লাস। এরকম করে প্রত্যেকটা 10 minutes করে পড়বে। যদি কোনো প্রবলেম হয়, রেজাল্ট খারাপ হয়, আমার দায়িত্ব। কারণ this is so simple and experimentally proved. Okay, come on here. Don't pick up the cell phone. Now get this here. Okay, তাকাও এই যে দেখো, তাকাও এখানে overall order. The overall order of the reaction is কি বলো, is sum of the powers. কয়টা পাওয়ার পেয়েছিলাম? তিনটা পাওয়ার্স পেয়েছিলাম, রাইট? Sum of the powers. কিসের powers? Concentration powers. কিসের concentration? Raised rate equation. It's called overall equation. মানে পেয়েছি। তাহলে ইন্ডিভিজুয়াল অর্ডার ডিফাইন করতে পারবো? What is that? It's the power, just power. আর যদি ওভারঅল হয়, sum of the powers. পারবো? ক্লিয়ার সবাই? Our study is clear now? তো আমরা আজকে এখানে রাখছি, but you get the work. অবশ্যই বাসায় গিয়ে
10-15 মিনিট পড়বে। So thank you সবাইকে, and if you want, you can again watch the video. The video will be installed or